আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এসকে ফুড মেকার। আজকে এসকে ফুড মেকার রেসিপি হিসেবে থাকছে দুইটা ডিম দিয়ে বিকালের নাস্তা। চাইলে এই সহজ রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা সবাই এনজয় করবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে চাট মশলা থাকলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এই পর্যায়ে এটাকে সাইডে রেখে দেব। তো এই পর্যায়ে একটা বাটার তৈরি করতে হবে, এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আদা বাটা হাফ টেবিল চা চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ। তো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমরা অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে একটা বাটার তৈরি করে নেব। তো এখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে এই বাটারটাকে তৈরি করে নেব। তো এই বাটারটা কখন পারফেক্ট হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের বাটারটা কিন্তু অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আসলে আমরা বাটারটা বুঝে নেবেন হয়ে গেছে। তো এই পর্যায়ে একটা চুলায় পাত্র নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তেল। তো এখানে রান্নাটাকে আমরা দুটো স্টেপে করে নেব। প্রথম স্টেপে আমরা ডিমগুলোকে ভেজে নিব, পরবর্তী স্টেপে ডিমগুলোকে বাটারের ভিতরে চুবিয়ে আবার এগুলোকে ফ্রাই করে নেব। তো প্রথম স্টেপে ডিমগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। তো এক পাশে হয়ে গেলে এভাবে আমরা ডিমটাকে উল্টিয়ে দেব এবং অন্য পাশ থেকে এভাবে উল্টিয়ে এই ডিমটাকে ফ্রাই করে নেব। তো এক পাশ হয়ে গেছে, এবারে ডিমটাকে আমরা অন্য পাশে উল্টিয়ে দেব। তো আমাদের ডিমটা ফ্রাই হয়ে গেলে তো এই পর্যায়ে চামচের মাধ্যমে এভাবে কেটে কেটে ভাগ করে নেব। তো এই একটা কাটা অংশ দিয়ে আমাদের একটা নাস্তা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে কেটে নিয়েছি, আপনারাও সেমভাবে কেটে নেবেন। তো আমরা দ্বিতীয় স্টেপে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের কাটা ডিমগুলো এবং এটা হচ্ছে বাটার। তো এই ডিমগুলোকে বাটারের ভিতরে চুবিয়ে তো এই পর্যায়ে ডিমের গরম তেলের ভিতরে ছেড়ে দিব। চুবিয়ে বাটার খুব ভালোভাবে ডিমের টুকরোর সাথে লাগিয়ে এই ডিমের টুকরোগুলোকে গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো আমি এই সেমভাবে সবগুলো ডিমের টুকরোগুলোকে খুব ভালোভাবে বাটার লাগিয়ে তেলের ভিতরে ছেড়ে দিব। তো এখানে আমরা মিডিয়াম হিটে এই ডিমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো এক পাশে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এটাকে উল্টিয়ে অন্য পাশে ফ্রাই হতে দেব। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের ডিমের এই রেসিপিটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এটা মোটামুটি রান্না শেষের দিকে, অলমোস্ট শেষ। তো এই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর রেখে দেবো, যাতে এক্সট্রা যা তেল থাকে
খুব সহজে টিস্যুর সাথে চলে যায়। তো সেমভাবে আমি সবগুলোকে উঠিয়ে নেব। তো আমাদের রান্নাটা অলমোস্ট ডান। তো এগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা দেখতে কত লোভনীয় হয়েছে। তো এই রেসিপিটা আপনারা পেঁয়াজ মরিচ দিয়ে খেতে পারেন অথবা যে কোনো সস দিয়ে খেতে পারেন। এই রেসিপিটা পেঁয়াজ মরিচ অথবা যে কোনো সস দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে বাসাতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তো আমাদের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সর্বশেষ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।